আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে বেগুন নিয়েছি। তো বেগুন নিয়েই কিন্তু আজকের রেসিপিটা। তো এখানে দুইটা বেগুন নিয়েছি। তো এখন এই বেগুনটাকে কিন্তু আমি ভাজা করব। ভাজা করার জন্য একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি। তো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিব, গোল গোল করে। তো আশা করছি আজকের বেগুন ভাজাটা কিন্তু সেরা বেগুন ভাজা হবে, আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার হবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর দেখুন এখানে কিন্তু আমি বেগুন একটা কেটে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি সাইজ করে কেটে। তো এরকম করে কিন্তু কেটে নিতে হবে। তো এই বেগুন ভাজাটা কিন্তু করতে খুবই সহজভাবে আজকের বেগুন রেসিপিটা, বেগুনের এই ভাজাটা আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, আর এটা খেতেও খুব মজাদার। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আর এই যে দেখুন দুইটা বাগুনি কিন্তু আমি কেটে নিয়েছি। তো বাগুনটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন বাগুনটাকে আমি ধুয়ে নিব। তো দেখুন এই যে আমি কিন্তু এখানে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো বেশ কিছু উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ আপনাদের মজাদার বেগুনের ভাজা রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এখন শুদ্ধ পালা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এরকম করে কিন্তু সবগুলোর সাথে বেগুনে মিশিয়ে নিব। আর এখানে দেখুন একটা তাওয়া নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি তেল, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। আর এখানে কিন্তু আজকের বেগুন ভাজাটা হবে একদমই অল্প তেলে ভাজা। তো দেখুন এখানে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনটা এক পিস করে। তো এরকম করে কিছুটা বেগুন আমি এখানে দিয়ে দিব। সবগুলো বেগুন তো আর একসাথে ভাজা যাবে না, তার জন্য এখানে আমি 4 পিস বেগুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই চুলার আঁচটাকে রাখতে হবে একদমই কম, বেশি জাল দেওয়া যাবে না, না হলে কিন্তু পুড়ে যাবে বেগুনটা, ভাজাটা খেতে মজাদার হবে না। তো দেখুন এখানে কিন্তু আমি 4 পিস বেগুন দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো দেখুন এখানে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। তো একটু ভাপ হবে, তার জন্য বেগুনটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, আর এই ভাজাটা খেতে কিন্তু খুবই মজাদার। তো বাসায় এরকম করে কিন্তু বেগুন ভাজা করলেই বুঝতে পারবেন কতটা খেতে স্বাদ হয়। তো দেখুন এখন কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর ঢাকনাটাকে এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমার বেগুনের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। তো এটাই যে ভাপ হয়েছে, তার জন্য এখন আমি একটা করে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনটা কিন্তু একদম পুড়ে যায়নি, হালকা হালকা একটু কালার আসছে। এখন আমার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে কিন্তু চুলার আঁচটাকে কম রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তো আজকের বেগুন ভাজাটা হলো অল্প তেলে, তার জন্য এখানে অল্প তেল দিয়েছি। আর এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম বেগুনটাকে। এখন এই যে বেগুনটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন শুধু এই বেগুনটাকে একটু ভেজে নেব ভালো করে। তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এক পাশটা যদি একটু লাল লাল হয় তারপর কিন্তু একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু নেড়ে চেড়ে শুধু ভালো করে লাল করে ভেজে নিব। আর এই বেগুন ভাজাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই বেগুন ভাজাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালোবাসি। তো এই বেগুন ভাজাটা আমার কাছে খেতে খুবই মজাদার লাগে। তো তার জন্য আপনাদের কাছে কিন্তু আমি এই রেসিপিটা খুবই সহজভাবে বেগুন ভাজা, আর তার জন্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিব।
আর আমি কিন্তু এখানে সবগুলো বেগুনই একইভাবে কিন্তু ভেজে নিব। আপনাদেরকে এইখানে আমি 4 পিস বেগুন ভাজা দেখিয়েছি। তো দেখুন আমার কিন্তু এক পাশটা ভালো করে একটু ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন কিন্তু এই বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটা বাটিতে। তো দেখলেনই কি সুন্দর করে খুবই অল্প সময়ে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি। তো দেখুন এই যে এখানে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একইভাবে সবগুলো বেগুন ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বেগুনের অসাধারণ স্বাদ পেতে কিন্তু আপনারা এরকম করে